যাবতীয় প্রশংসা বিশ্বজাহানের প্রতিপালক মহান আল্লাহ এর জন্য। সালাত ও সালাম তার প্রিয় নবী হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর। হাদিস শরীফ মুসলিম মিল্লাতের এক অমূল্য সম্পদ, ইসলামী শরীয়তের অন্যতম অপরিহার্য উৎস এবং ইসলামিক জীবন বিধানের অন্যতম মূল ভিত্তি। কোরআন মাজিদ যেখানে ইসলামিক জীবন ব্যবস্থার মৌলনীতি পেশ করে, হাদিস সেখানে মৌলনীতির বিস্তারিত বিশ্লেষণ ও তা বাস্তবায়নের কার্যকর পন্থা বলে দেয়। কোরআন ইসলামের আলোক স্তম্ভ, হাদিস শরীফ তার বিস্ফোরিত আলো। ইসলামিক জ্ঞান বিজ্ঞানে কোরআন যেন হৃৎপিণ্ড, আর হাদিস সেই হৃৎপিণ্ডের সাথে সংযুক্ত ধমনী। জ্ঞান বিজ্ঞানের বিশাল ক্ষেত্রে প্রতিনিয়ত তাজা তপ্ত শোণিত ধারা প্রবাহিত করে, এর অঙ্গ প্রত্যঙ্গকে অব্যাহতভাবে সতেজ ও সক্রিয় রাখে। হাদিস একদিকে যেমন কোরআনুল কারীমের নির্ভুল ব্যাখ্যা প্রদান করে, অনুরূপভাবে তা পেশ করে কোরআনের ধারক ও বাহক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী, কর্মনীতি ও আদর্শ এবং তার কথা ও কাজ, হিদায়েত ও উপদেশের বিস্তারিত বিবরণ। এজন্যই ইসলামিক জীবনে কোরআনুল হাকিমের পরে হাদিসের স্থান। আল্লাহ জিব্রাইল আমিনের মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর যে ওহী নাজিল করেছেন তা হলো হাদিসের মূল উৎস। ওহী এর শাব্দিক অর্থ ইশারা করা, গোপনে অপরের সাথে কথা বলা। ওহী দুই প্রকার। প্রথম প্রকার ওহী কিতাবুল্লাহ বা আল্লাহর কোরআন, এর ভাব ভাষা উভয় মহান আল্লাহ এর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তা হুবাহু প্রকাশ করেছেন। দ্বিতীয় প্রকার ওহী হলো পরোক্ষ ওহী, এর নাম সুন্নাহ বা আল হাদিস, এর ভাব আল্লাহ এর। তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের ভাষায়, নিজের কথায় এবং নিজের কাজ ও সম্মতির মাধ্যমে তা প্রকাশ করেছেন। প্রথম প্রকারের ওহী আল্লাহর রসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সরাসরি নাজিল হতো এবং তার কাছে উপস্থিত লোকজন তা উপলব্ধি করতে পারত। কিন্তু দ্বিতীয় প্রকার ওহী তার উপর প্রচ্ছন্নভাবে নাজিল হতো এবং অন্যরা তা উপলব্ধি করতে পারত না। আখেরি নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের ধারক ও বাহক। কোরআন তারই উপর নাজিল হয়। আল্লাহ তার কিতাবে মানবজাতিকে একটি আদর্শ অনুসরণের ও বিধিবিধান পালনের নির্দেশ দিয়েছেন, কিন্তু তার বিস্তারিত বিবরণ দান করেননি। এর ভার ন্যস্ত করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। তিনি নিজের কথা, কাজ ও আচার আচরণের মাধ্যমে কোরআনের আদর্শ বিধিবিধান বাস্তবায়নের পন্থা ও নিয়ম কানুন বলে দিয়েছেন। কোরআনকে কেন্দ্র করেই তিনি ইসলামের এক পূর্ণাঙ্গ জীবন বিধান পেশ করেছেন। অন্য কথায় কোরআন মাজিদের শিক্ষা নিদর্শনসমূহ ব্যক্তি, সমাজ, রাষ্ট্রীয় পর্যায়ে কার্যকর করার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পন্থা অবলম্বন করেছেন তাই হচ্ছে হাদিস। হাদিসও যে ওহীর সূত্রে প্রাপ্ত এবং তা শরীয়তের অন্যতম উৎস। কোরআন ও মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণীর মধ্যেই তার প্রমাণ বিদ্যমান। মহান আল্লাহ তার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলেন, আর তিনি নবী মন গড়া কথাও বলেন না, এ তো ওহী যা তার প্রতি প্রত্যাদেশ হয়। তিনি নবী যদি আমার নামে কিছু রচনা চালাতে চেষ্টা করতেন, আমি অবশ্যই তার ডান হাত ধরে ফেলতাম এবং কেটে লইতাম তার জীবন ধমনী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রুহুল কুদ্দুস জিব্রাইল আমার মনস্পটে একথা ফুঁকে দিলেন, নির্ধারিত পরিমাণ রিজিক পূর্ণমাত্রায় গ্রহণ না করা পর্যন্ত এবং নির্দিষ্ট আয়ুষ্কাল শেষ না হওয়ার পূর্বে কোনো প্রাণীর মৃত্যু হয় না। বাইহাকি। আমার নিকট জিব্রাইল আলাইহিসসালাম এলেন এবং আমার সাহাবীগণকে উচ্চস্বর তাকবীর ও তাহলিল বলতে আদেশ করার জন্য আমাকে নির্দেশ দিলেন। জেনে রাখো, আমাকে কোরআন দেওয়া হয়েছে এবং তার সাথে দেওয়া হয়েছে অনুরূপ আরও একটি জিনিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনে নির্দেশ দিয়েছেন। রাসূল তোমাদের যা দেন তা তোমরা গ্রহণ করো এবং যা তোমাদেরকে নিষেধ করেন তা থেকে বিরত থাকো। দুনিয়া ও আখিরাতের পরম কল্যাণ লাভই হচ্ছে হাদিস অধ্যয়নের উদ্দেশ্য ও লক্ষ্য। কোরআনের পর সকল প্রকার জ্ঞানের সর্বশ্রেষ্ঠ, সর্বোত্তম এবং তথ্য ও তত্ত্ব সমৃদ্ধ সম্পদ হচ্ছে ইলমে হাদিস, কারণ এই জ্ঞানের সাহায্যে আল্লাহর কালামের লক্ষ্য ও তাৎপর্য জানা যায় এবং হুকুম আহকামের উদ্দেশ্য অনুধাবন করা যায়।